মাত্র 100 টাকা খরচা করে 500 টাকা দামের আইসক্রিম তৈরি করে নিলাম। একদম সহজ পদ্ধতিতে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর স্বাদ হবে একদম দোকানের সাথে ক্ষীরমালাই আইসক্রিমের মতো। আর এই আইসক্রিম বানানো একবার শিখে গেলে দোকান থেকে আর কখনো আইসক্রিম কিনে খেতে হবে না। ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিচ্ছি, যেটা আইসক্রিম গার্নিশ করার সময় প্রয়োজন হবে। আর প্রথমবার যখন আমি এই আইসক্রিমটা বানিয়েছিলাম তখন নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে প্রথমবারেই এতটা পারফেক্ট কিভাবে হয়। ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা ক্ষীর মালাই তৈরি করব। এই মালাইটাই মূলত ক্রিমের আসল ফ্লেভারটা আনবে। আর এটার জন্য আমি প্রথমে 2 কাপ নিয়েছি লিকুইড দুধ এবং সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 4 চা চামচ দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবং চুলার জালটা অন করে দিলাম। এই 2 কাপ দুধটাকে ঘন করে একদম 1 কাপে নিয়ে আসতে হবে। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে পুড়ে যাবে, তখন টেস্টটা একদম ভালো আসবে না। তাই আমি একটু পরপর স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচির গুঁড়া। আপনারা চাইলে আস্ত এলাচিও মাঝখান থেকে চিড়ে দিতে পারেন, কিন্তু গুঁড়াটা দিলে একটু স্ট্রং ফ্লেভার আসে। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ক্ষীরের আসল স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে আমি মেল্ট করে নিয়েছিলাম। আর খেজুরের গুড়টা দেওয়ার পর একদম অথেন্টিক যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাই চলে আসে। খেজুরের গুড়টা ইউজ না করলে কিন্তু ক্ষীরের যে আসলে একটা ফ্লেভার থাকে সেটা পাবেন না। ভালো করে মিশে নেওয়ার পর আমি আবারও দুধটা সেদ্ধ করে নিচ্ছি। এভাবে করে সেদ্ধ করতে করতে এক পর্যায়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দুধটাও একটু কমে যাবে। যখন একদম কমে এত ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর ক্ষীর আইসক্রিমের মেইন উপকরণটাই হচ্ছে এই ক্ষীরের মালাইটা। এটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আইসক্রিমটাও তত বেশি মজা হবে। এই মালাইটা আমি একদম ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নেব। এখন আমি আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ ঠান্ডা ঠান্ডা হুইপড ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি। অনেকে হয়তো আমার কাছে নাম জানতে চাইবেন, তাই আমি বলে দিচ্ছি আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ইউজ করেছি। আর অবশ্যই এটা একদম ঠান্ডা ডিপ থেকে বের করে ইউজ করতে হবে, একদম নর্মাল করে ফেলা যাবে না। 1 কাপ হুইপড ক্রিমকে আমি কিছুক্ষণ 2 মিনিটের মতো প্রথমে বিট করে নিয়েছি। একটু ফোমি টেক্সচার চলে আসলে আমি এখানে একদম ঠান্ডা করে রাখা ক্ষীরমালাই যেটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ক্ষীরমালাই সম্পূর্ণটাই দিয়ে আবার 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট অনবরত বিট করার পর একটা ফোমি টেক্সচার চলে আসবে। মনে রাখতে হবে আমরা যখন কেকের ক্রিমটা বানাই সেটা কিন্তু একদম ফোমি হয়ে যায়, কিন্তু আইসক্রিমের ক্ষেত্রে সেটা হবে না। আইসক্রিমের ক্ষেত্রে এটা একটু লিকুইড ফর্মে থাকবে। যখন দেখা যাবে এটা ডাবল হয়ে গেছে তখন বিট করা বন্ধ করে দিতে হবে এবং সাথে 2-3টা ড্যাপ করে দিতে হবে যেন ভেতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এবং সবশেষে আমি কিছুটা বাদাম কুচি উপরে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে দিতে পারেন, যেহেতু আমি একটা কাচের ডিশে দিয়েছি তাই আমি এখানে র্যাপ করে দিচ্ছি। এরপর আমি আইসক্রিমটাকে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেছি। যেহেতু এখন একটু লোডশেডিং এর সমস্যা, গরমও বেশি পড়ছে, আপনারা চাইলে আরো বেশি সময় ধরে ডিপে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আইসক্রিমটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো আইস ক্রিস্টাল নেই, একদম দোকানের মতো সফট এবং ক্রিমি টেক্সচার আসছে। আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ এত বেশি টেস্ট হয়েছে, কোনোভাবেই অপরিচিত কাউকে যদি আইসক্রিমটা আমি সার্ভ করি কেউ বুঝতেই পারে না এটা দোকানের কেনা নাকি হোমমেড। এতটা বেশি পারফেক্ট হয়েছে। আপনাদের সাথে একদম 100% অথেন্টিক একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করে ফেললাম। আপনারা চাইলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন যেন ইন ফিউচারে আপনারা বানিয়ে খেতে পারেন। যদি অথেন্টিক একটা রেসিপি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করতে হবে। সামনে আরো বেশি নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।